বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শিক্ষার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, যেখানে বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে 5ই আগস্টের পর 95 থেকে 90% প্রতিষ্ঠানে বিএনপির গ্র্যাজুয়েট সভাপতিগুলা স্কুল কলেজ মাদ্রাসা বীরত্বের সাথে পরিচালনা করছিলেন এবং কোথাও কোনো মারামারি, খুন খারাপি, শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের দৃষ্টান্ত আমরা লক্ষ্য করি নাই। কত সুন্দরভাবে চলছিল। সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এই সিদ্ধান্তের সাথে শিক্ষক সমাজ শতভাগ দ্বিমত পোষণ করে। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি তৈরি করেছিলেন সৌদি আরবের বাদশাহ। শব্দটার অর্থ এই নয় যে উনি ওইখানকার লেকচারার পদে যোগদান করতে পারবেন কাঙ্ক্ষিত যোগ্যতা না থাকা সত্ত্বেও। আপনারা উদাহরণ দিতে পারেন, গ্রামের সামাজিক লোকজনগুলা, অশিক্ষিত লোকজনগুলা, নিরক্ষর লোকজনগুলো প্রতিষ্ঠান করেছেন, তারা এটা পরিচালনা করবেন। বিষয়টা এরকম হওয়া উচিত নয়। পিজি হাসপাতালের জায়গা প্রদান করেছিলেন উনি যদি মনে করতেন যে আমি ওইখানকার কার্ডিওলজিস্ট হয়ে হব, ওইখানকার ডিপার্টমেন্টাল হেড হব, এই চা পাওয়াটা অপ্রত্যাশিত। আমরা সম্মান করতে পারি তাকে, কিন্তু যে কাজটা দেবী শেঠির করা উচিত, যে কাজটা ডক্টর লুৎফর রহমানের করা উচিত, যে কাজটা ডক্টর জাহাঙ্গীর আলম সাহেবের করা উচিত, ওই পিজি হসপিটাল বানাইছেন বলে ওনাকে ওই দায়িত্ব আমরা দিতে পারি না, সর্বোচ্চ সম্মান দিতে পারি। বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই নিরক্ষর সভাপতিগুলা হয়েছে খুবই ভয়ঙ্কর। এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ, সব থেকে পেশি শক্তিতে বলিয়ান একজন মানুষ, নেশাখোর মানুষ। সে প্রতিষ্ঠানে আসছে, স্টাফদের ডিস্টার্ব করেছে, ম্যাডামদেরকে ডিস্টার্ব করেছে, আরও অনেক খারাপ নজির রয়েছে। কারণ আমরা ঢাকাও পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি, স্কুলে পড়িয়েছি। পড়াই নাই এরকম লেভেলের স্টুডেন্ট খুব কমই আছে, কারণ আমি ডিফেন্স গাইডের সাবেক শিক্ষক ছিলাম, ঢাকা সাইফুরসের ইংলিশ ফ্যাকাল্টি মেম্বার ছিলাম, পান্তবাদ সিদ্ধেশ্বরী বাড়িদারা চিলেট চিরাঙে পড়ানোর সুযোগ হয়েছে। মির্জা আব্বাস সাহেবের বাড়ির পাশে দ্বীপ শিখা ক্যাডেটের শিক্ষক ছিলাম। আমি দাখিল মাদ্রাসায় পড়িয়েছি, মাধ্যমিক বিদ্যালয়ে পড়িয়েছি। আপনারা যারা ঢাকা থাকেন, তৃণমূল পর্যায়ের মানুষ, শিক্ষকরা যে কত অসহায়। একটা লোক গাঁজা খায়, লেখাপড়া কিছু জানে না, 15 জন প্রধান শিক্ষক, 15 জন MA পাস লোককে সে কীভাবে লিড দেবেন? একজন অ্যাপ্লিকেশন করবে, সেটা পড়ে না দেখে কিভাবে অনুমোদন দিবেন? কারণ সংবিধানও তো পড়তে হয়। MP হওয়ার জন্য কোনো লেখাপড়া জানার প্রয়োজন হয় না। পৃথিবীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যারা পৃথিবীতে ফেমাস হয়েছেন, যারা ওয়ার্ল্ড ফেমাস হয়েছেন, ম্যাক্সিমামই কোনো লেখাপড়াই জানতেন না। কারণ তাদের মন্ত্রী পরিষদ থাকে। যে দল ক্ষমতায় যান, 200 লোকও যদি সংখ্যাগরিষ্ঠ হন অথবা 150 হন, কমপক্ষে 10 জন লোক থাকে BA পাস, দলামার সবই অশিক্ষিত। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে যে পদধারী লোকজনগুলো সিদ্ধান্ত মেকিংয়ের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কথা না। অর্থাৎ MP হতে লেখাপড়া জানা লাগবে না, সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য লেখাপড়া জানা লাগবে না, এটা একটা এর সাথে ওইটা মিলানো একটা শতভাগ যুক্তিহীন বক্তব্য। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য যে জ্ঞান বিজ্ঞান দরকার, আমি যদি ওই স্থানে আমাদের কওমি মাদ্রাসা পরিচালনা করার যে অথরিটি ওখানে প্রেরণ করি, নিঃসন্দেহে প্রতিষ্ঠানটা ধ্বংস হবে। আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনারা শুধু ঢাকা কেন্দ্রিক ভাববেন কেন?
আপনার গ্রামের অসহায় মানুষের কথা ভাবেন না, যেখানে ভিকরনিসা রয়েছে, নটরডেম রয়েছে, সায়েন্স ল্যাব, মণিপুরি, বুলিভার্ড, ক্যাডেট কলেজ, সেইগুলো পরিচালনা করেন কারা? উচ্চশিক্ষিত মানুষরা। আর গ্রামের মানুষ, অসহায় মানুষ, গ্রামের মানুষ কি স্বাধীনতার জন্য প্রাণ দেয় নাই? আপনারা সেই সকল প্রতিষ্ঠান পরিচালনা করবেন, এলাকার সবচেয়ে চাঁদাবাজ, 3-4টা খুনের আসামি, কিলার, তাদের দ্বারা পরিচালনা করবেন। শিক্ষক অপমানিত হবে, গ্রামে ক্রন্দল সৃষ্টি হবে, এবং স্কুল ম্যানেজিং কমিটির ইলেকশনই হচ্ছে সমগ্র সমস্যার মূল কারণ। বাংলাদেশে একটা দল ক্ষমতায় আসছে, তাকে সুন্দরভাবে আমরা আশা করি রাষ্ট্র পরিচালনা করবে, এবং এই সিদ্ধান্তটা নেয়ার ক্ষেত্রে আরও অনেকবার ভাবা উচিত ছিল। 18 কোটি মানুষ এই সিদ্ধান্তের সাথে জড়িত। গ্র্যাজুয়েট লোকজনগুলা 95% প্রতিষ্ঠানে সুন্দরভাবে পরিচালনা করছিলেন 5ই আগস্টের পরে, যার 95% বিএনপির থেকে পরিচালনা করছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, all of them are graduate, so their activity is quite well than others, those who lead the institution before. আমরা দেখেছি, অশিক্ষিত লোক যে খারাপ হবে সেইটা না, সেটা আমি বলতে চাই না, কিন্তু বিএনপির মধ্যকার, জামাতের মধ্যকার উচ্চশিক্ষিত লোকজনগুলা যে কন্ট্রিবিউট করতে পারে সমাজের জন্য, এই ওপেন করে দিলে যে এলাকার সবচেয়ে বড় মস্তান সে হবে ওইখানকার সভাপতি। তার সান্ডা পান্ডা প্রতিষ্ঠানে আসবে, ক্লাস 10-এর পরীক্ষা হচ্ছে, সে ওখানে ঢুকছে, সুন্দরী মেয়েটার দিকে তাকায় আসে। অনেক নজির আমরা দেখেছি। ম্যানেজিং কমিটির অশিক্ষিত সভাপতি হয়েছে, ম্যাডামকে বিয়ে করার জন্য সে বারবার যে এখানে বসে থাকে। অর্থাৎ আপনারা দেখেন, দেখে শুনে পরীক্ষা করে সিদ্ধান্ত নেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের অন্ধভক্ত আমি এবং আজিজি স্যার, কোনো সন্দেহ নাই স্যার। তারপরেও আপনার এই বর্ণময় ক্যারিয়ারের জন্য এই সিদ্ধান্তটা একেবারে অপ্রত্যাশিত। আপনি ভাববেন এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, একটা দেশের নাম নিতে গেলে প্রথম শিক্ষাকে ঠিক করা উচিত। যেখানে শিক্ষা নড়বড়ে, সেই রাষ্ট্র আর কোনো কিছুই ভবিষ্যৎ থাকে না। তাই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য স্বাধীনতার পরে সব থেকে সুন্দর পরিবেশ আছে স্কুলে। এই গ্র্যাজুয়েট সভাপতি অ্যাটলিস্ট যদি না হয়, তাহলে 15 জন লোককে, MA পাস লোককে কীভাবে পরিচালনা করবে? এই প্রশ্ন রইল আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনি এই সিদ্ধান্তটা দিবেন। আপনার যে গোয়েন্দা সংস্থা আছে, DGFI রয়েছে, NHI রয়েছে, তাদের মাধ্যমে আপনি তথ্য নিয়ে দেখুন। এদেশের 99% লোক চাই একজন শিক্ষিত লোক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করুন। এটাই আমাদের আপনার প্রতি বিনীত অনুরোধ।